তৃতীয় লিঙ্গের মতো করে এটা লিঙ্গই কেটে দেওয়া উচিত। যাতে আন্দোলন শেষ, তাদের যে চাহিদা ছিল শেখ হাসিনার পতন সেটাও শেষ, কিন্তু এর পরেও এরা লেখাপড়ার টেবিলে ফেরত গেল না। লেখাপড়াটা আদৌ এরা কোনোদিন করেছিল কিনা সেটা নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে আমরা আসলে খুব শঙ্কিত। এরা বোধহয় কোনোদিন লেখাপড়াই করেনি। যদি লেখাপড়াটা এদের জীবনের মূল লক্ষ্য থাকতো তাহলে এরা রাত গভীরে কেন তৃতীয় লিঙ্গের কাছে গেল? তৃতীয় লিঙ্গ তো ওই মানুষগুলো তো তাদের বাসায় আসেনি, ওই ছেলের বাসায় আসেনি। ওই ছেলেটা ও রাত গভীরে ওইখানে কি করছিল? এই তৃতীয় লিঙ্গ এদেরকে আবার সে মারা, আবার এদের বিরুদ্ধে কথা বলা। তৃতীয় লিঙ্গর মানুষ পৃথিবীতে সবচেয়ে বেশি নিগৃহীত। একটাবার ভাবেন যে মহান সৃষ্টিকর্তা তাদেরকে সৃষ্টি করেছে, এভাবে আমাকেও সৃষ্টি করতে পারতো, অথচ কুলাঙ্গার কিছু মানুষ আছে এদেরকে দেখলে হাসে, টিটকারি দেয়। এই তৃতীয় লিঙ্গ তাদের পরিবার থেকেও বঞ্চিত হয়, সমাজ থেকেও বঞ্চিত হয়, সব জায়গা থেকে বঞ্চিত হয়। এদেরকে নিয়ে হাসি ঠাট্টা মশকরা করা কিছু কিছু কুলাঙ্গারের একটা কাজ হয়ে দাঁড়িয়েছে। ছেলেটা কোনো না কোনো ঘটনা যদি না ঘটায় তাহলে তৃতীয় লিঙ্গের মানুষগুলো ওর সাথে এরকম করবে না। কিছু তো করেছে, তা না হলে কেন এরকম করবে? বেয়াদব বাটপার। আন্দোলনের পরে লেখাপড়া করা, গভীর রাতে গিয়েছে এদের কাছ থেকে, কিছু তো হয়েছে। হয়তো কাপড় খুলতে চেয়েছিল, নাহলে সামনে পিছে উপরে নিচে কিছু তো হয়েছিল। তা না হলে কেন সিসি ক্যামেরা দিয়ে এটার পর্যবেক্ষণ করতে হবে? আর একটা কথা মনে রাখবেন, তৃতীয় লিঙ্গের মানুষ তারা কোনোদিন মিথ্যা কথা বলে না, তারা যা ঘটে তা সরাসরি বলে। মিথ্যা কথা বলছে জোবায়ের, এটাকে নিয়ে শাস্তি দেন। তৃতীয় লিঙ্গের মতো করে এটা লিঙ্গই কেটে দেওয়া উচিত, যাতে এটা লিঙ্গই না থাকে। এদের কাছে নারী সমাজ কত